सिलीगुड़ी कॉमर्स कॉलेज की ओर से सिलीगुड़ी डे कॉलेज के एक प्रिंसिपल को दी गई धमकी, छिड़ा विवाद। सरस्वती पूजा को लेकर पूरे शहर में धूम मची है। सिलीगुड़ी कॉलेज में सरस्वती पूजा का अलग ही उत्साह है। इस बीच कॉमर्स कॉलेज की ओर से सिलीगुड़ी डे कॉलेज के एक प्रिंसिपल को धमकी देने की बात को लेकर बवाल मचा हुआ है। डे कॉलेज के 75 साल पूरे होने के अवसर पर सांस्कृतिक कार्यक्रम आयोजित किया गया था। इसे लेकर ही विवाद शुरू हो गया। डे कॉलेज के पंडाल से कॉमर्स कॉलेज ढक गया है और इससे परेशानी की शुरुआत हुई है। सिलीगुड़ी कॉलेज के प्रोफेसर विद्यावती अग्रवाल ने कहा कि कॉमर्स कॉलेज के सौरभ भास्कर डे कॉलेज में पंडाल कॉन्वेंट को धमकी दे रहे हैं और इसके बाद कॉलेज मैनेजमेंट एसोसिएशन के सदस्य सुप्रकाश रॉय और तृणमूल यूथ प्रेसिडेंट निर्णय रॉय को कॉलेज आते देखा गया। हालांकि उन्होंने इस विषय पर कोई मुंह नहीं खोला है। दूसरी ओर सौरभ भास्कर ने कहा कि आरोप पूरी तरह से निराधार है। हालांकि सिलीगुड़ी कॉलेज के प्रिंसिपल सुजीत घोष ने कहा, मुझे इसके बारे में कुछ भी पता नहीं है, किसी ने मुझे धमकी नहीं दी, इसीलिए मैं इस बारे में कुछ नहीं कह सकता। दूसरी ओर इस घटना के बाद से पूरे सुरक्षा और मजबूत कर दिया गया है। আমার নামে ঠেট আমি কাউকে ঠেট করেছি পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। বলা হচ্ছে যে ৩-৪ বার প্যান্ডেল সরানো হয়েছে এবং তারপরেও নাকি কাল রাতে থ্রেট করা হয়েছে এবং প্যান্ডেলের যে চোঙটা রয়েছে সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে ওদিকে ইচ্ছে করে। এটা একদম ভুল কথা যে বলেছে আপনাদেরকে। আমরা উল্টা প্যান্ডেলটা আমরা প্রত্যেক পুজো আমরা এখানে করি। উল্টা যেহেতু ওদের ৭৫ বছর পুজোরও আমাদের সামনে পড়ে যায় বলে আমরা পুজোর প্যান্ডেলটা সাইডে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে ওদের কোনো কিছু ব্যাপার নেই। যে বলতে এগুলো ভুল কথাবার্তা, ভুল বার্তা দিচ্ছে আপনাদেরকে, পুরোপুরি ভুল বার্তা। সবই ভিত্তিহীন। উল্টা আমরা ওরা যেহেতু আমাদের পুজোর মণ্ডপের সামনে প্যান্ডেল করেছে বলে আমরা প্যান্ডেল সরিয়ে নিয়েছি। আমাদের প্রতি বছর কমার্স কলেজে পুজো হয় এই জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন। আমাদের পুজো আমরা নিজেরা সরিয়ে নিয়েছি যেহেতু ওদের ৭৫ বছর। আজকে রাতে একটা জলসা হওয়ার কথা আছে, সেটা নিয়ে তো ভয় পাচ্ছে। ভয়ের কি আছে? দুটো কলেজ আমরা সবসময় আমরা কলেজের কালচারাল প্রোগ্রামে একসঙ্গে করি। ভয়ের ব্যাপার এটা যে আপনাদের বলতে পুরো মিথ্যে অভিযোগ করছে। আপনাদের মাইকের চোঙগুলো ওইদিকে করা ছিল, আপনারা ওইদিকে ইচ্ছে করে করেছেন না? কালকেও মাইকের চোঙ যেখানে ছিল সেখানেই আছে। সাউন্ডের লোক আমার এই মাত্র ঢুকছে, তাকে সাউন্ড নামাচ্ছে। যে আপনাদের যেই কথা বলছে পুরোপুরি মিথ্যে কথা বলছে। যেটা ভয় পাচ্ছে সেটা যে রাত্রে আপনাদের একটা ডিজে অনুষ্ঠান আছে, আমাদের পুরো কালকেও শিলিগুড়ি কলেজে একটা কালচারাল প্রোগ্রাম আছে, এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? মানে না, ওরা ওদের মধ্যে প্রোগ্রাম করে, আমরা আমাদের মধ্যে আমাদের যতটুকু সাউন্ড কন্ট্রোল রেখে প্রোগ্রাম সেটা করবো, আমরা করবো। আমরা ওদের কোনো অসুবিধা করে করতে যাবো। কালকেও তো আমাদের প্রোগ্রাম হয়েছে। দাদা, বারবার বলা হচ্ছে যে কলেজে সরস্বতী পুজোকে নিয়ে থ্রেড কালচার এবং মার্ডারের নাম উঠে আসছে বারবার। এরকম কারো সেটা না, এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই। কারণ সরস্বতী পুজো কলেজ করে এবং ছাত্র সংসদ যেহেতু ভোট হয়নি, ছাত্র যে ইউনিট থাকে তারা সহযোগিতা করে। প্রত্যেকটা কলেজেই হচ্ছে এবং আমি নিজে এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমার সরস্বতী পুজোতে এসেছি এবং আমি নিজের তৃণমূল ছাত্র পরিষদের এরকম কোনো ঘটনার খবর আমাদের কাছে দলগতভাবে নেই। আর দল এটাকে কোনোদিন সমর্থনও করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছেন এসব কোনো কিছু নয়। কেউ বা কারা যদি এগুলো করে থাকে, সত্যতা জানি না, অভিযোগ করলেই তো সত্যতা নয়, অভিযোগ খতিয়ে দেখতে হয়। কিন্তু কেউ বা কারা যদিও বা করে থাকে তারা তাদের নিজের দায়িত্বে করেছে, দলের সাথে থাকবে। সেটা করলে সেটা দলীয়ভাবে অভিযোগ আসলে পরে আমরাও খতিয়ে দেখবো কি ঘটনা আছে না। না, সেটা দলের তরফ থেকে প্রশাসন আছে, নিশ্চয়ই সব কিছু ঠিকঠাক থাকবে। সেটা ওরাই বলতে পারবে, মার্ডারকে সৌরভকে যাদের হুমকি দিয়েছে তারা বলতে পারবে। আমাকে তো কেউ হুমকি দেয়নি বা এরকম কিছু আসেনি, তো আমি বলতে পারবো না। আমার সঙ্গে প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি, প্রিন্সিপাল বলছে ওকে। আমি বলেছি আমাদের সন্ধ্যা ৬টার থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, সেটা যাতে আমরা নির্বিঘ্নে করতে পারি। বলছে কোনো অসুবিধা হবে না, দুটো কলেজে একসঙ্গে সমন্বয়ভাবে যাতে হচ্ছে অনুষ্ঠান চলে, সেই দিকেই হচ্ছে আমাদের লক্ষ্য। না, এটা কি প্রথমবার ঘটলেই করেছে না এর আগেও কি ঘটেছে? ঘটেনি তো কিছু, ঘটতে পারে। হুমকি তো এখনো পর্যন্ত কিছু ঘটেনি। থ্রেট করা হচ্ছে, থ্রেট করা আমাকে কেউ থ্রেট করেনি, আমি কিন্তু এগুলো বলতে পারবো না কোথা থেকে খবর আসছে। দুই অধ্যক্ষকে একসাথে নিয়ে আপনারা কথা বলুন সামনাসামনি, তবে পরিষ্কার হয়ে যাবে। শিলিগুড়ি কলেজের প্রোগ্রাম ঠাকুর দেখলাম, কমার্স কলেজের ঠাকুর দেখলাম, তারপরে হচ্ছে গার্লস হোস্টেলে গেলাম, বয়েজ হোস্টেলে গেলাম। মাইক নিয়ে রণযুদ্ধ বেরোলো।
না কোনো মাইকের কোনো প্রবলেম নেই, ডে কলেজের প্রোগ্রাম হবে কেমন? কোনো প্রবলেম নেই এখানে, সবই ঠিক আছে। ওদের মধ্যে দুটো কলেজে নিশ্চয়ই কথা বলেছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। মেয়রের নির্দেশে আপনি এসেছিলেন? না না, বাজে কথা, কোনো কারণ নির্দেশে না, আমন্ত্রিত হিসেবে এসেছি। রাতের বেলায় দফায় দফায় গন্ডগোল হয়েছে, মাইক ঘুরিয়ে দেওয়া না না, হয়েছে কোনো কলেজের দিকে। আমার জানা নেই, তাহলে প্রিন্সিপাল বলতে হবে। মাইকও ঘুরিয়ে দেওয়া হয়েছে, আমার জানাই নেই, পুলিশও তো এসছে। আমার জানা নেই এই ব্যাপারটা। পুলিশ কোথায় এসছে? পুলিশ তো থাকেই, সিকিউরিটি রিজনে থাকেই। এত বড় এত এখানে জমায়েত কেন? আমাদের শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজ একসাথে পুজো হয়, বহু বছর ধরে হচ্ছে, এবারও হচ্ছে, এবং হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শিলিগুড়ি কলেজে জমায়েত হয়। হ্যাঁ, এখানে পুলিশ প্রশাসন সেই জায়গাটা অ্যালার্ট থাকে। অশান্তির কোনো আজ পাচ্ছে না না, কিসের অশান্তি? কেন অশান্তি হবে? না, প্রিন্সিপালের বাইট নাও না। হ্যাঁ হ্যাঁ, ভিতরে কি একটা গোষ্ঠীদ্বন্দ্ব থেকে কোনো আশঙ্কা করছেন? না 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 না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবং কমার্স কলেজের কারেন্ট স্টুডেন্টসদের কোনো রকম কোনো নেগেটিভ রিপারকেশন আমরা পাইনি। হ্যাঁ, এবং প্রিন্সিপালের সাথে আজকে সকালে কথা হলো, উনিও কোনো নেগেটিভ কথা বলেননি। নেগেটিভ কথা মানে অ্যাজ যারা অথরিটি আর কি, যদি আমি বলি স্টুডেন্টস, কারেন্ট স্টুডেন্ট অথবা প্রিন্সিপাল, সেইখান থেকে পাই, কারণ আমি নিজে কথা বলেছি। এবার রইল মার্ডার বলে যে ছেলেটি আছে, ও যে অমলকে, আমাদের প্যান্ডেল কমিটি কনভেনার, ওকে যে থ্রেট করেছে, এইটা ঠিক না। কারণ মাঠটা, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে আমাদের শিলিগুড়ি সবারই সব কিছু, হ্যাঁ, সেই জায়গায় ফ্লেক্স লাগিয়েছে, স্টুডেন্টরা লাগিয়েছে, ওদের সমস্যা ছিল, বলেছিল স্ট্রেস সরিয়ে দিয়েছি। কোনো প্রবলেম হলে বলে রিকোয়েস্ট করতেই পারে, বলতে পারে, তাহলে তার সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এরকম থ্রেট করা যায় না টিচারকে, একদম এটা কিন্তু মেনে নেওয়া যায় না ব্যাপারটা। বলেছে যে আমাদের প্যান্ডেল দেখা যাচ্ছে না, কালকে দেখে নেব। এটা আমাকে অমল রিপোর্ট করেছে, মানে অমলের সাথে কথা হয়েছে, রিপোর্ট করেনি, অমলের সাথে কথা হয়েছে। অমল আমাকে বলছে মার্ডার ওকে থ্রেট করেছে। এই মার্ডার ভালো না, আমি ওর স্ট্যাটাস কিচ্ছু জানি না। আমি শুধু ওকে বাই নেম যেহেতু চিনি বলে বলছি, যে ওর ডাক নামটা মার্ডার, ভালো নাম কি সৌরভ কিনা সেটা আমি ভালো মতো বলতে পারবো না। বললামই তো মার্ডার। আমি জানি না ওদের কিসের ইনসিকিউরিটি, ঠিক আছে? কারণ এইখানে পুজোটা হচ্ছে, এটা তো আমাদের প্রত্যেকবার হবে না। আমরা এবার 75 ইয়ার্স বলেই বড় প্যান্ডেল, বড় পূজা, বড় বাজেটের পূজা, সব কিছু মিলে এবারে 75 স্পেশাল সামথিং, ঠিক আছে? এটা বারবার তো এরকম হবে না। কিন্তু এই ব্যাপারটা যেটা হচ্ছে, এবং চোঙটা যে এইদিকে লাগিয়ে রেখেছে, এটা তো শোভনীয় নয় ব্যাপারটা, জাস্ট একদম ডাইরেক্ট 90 ডিগ্রিতে করে রেখেছে। তো এগুলো তো মানে এক প্রকার সরস্বতী পূজাকে কেন্দ্র করে হুমকির সংস্কৃতি। কি বলবো, এটা এখন আপনারা ভালো বুঝবেন, মিডিয়া পার্সন। কোথাও কি ইনসিকিউরিটি ফিল করছেন আপনারা? না, আমাদের কোনো ইনসিকিউরিটি ব্যাপার নেই। আমরা ইনসিকিউরিটি ফিল করছি, কারণ এটা কোনো ইস্যু নয়, যেটাকে নিয়ে থ্রেট করা হয়েছে, এটা কোনো ইস্যু নয়। বরঞ্চ তাদেরই একটুখানি রিজার্ভ হওয়া দরকার ছিল, জায়গাটা ছেড়ে দেওয়া উচিত ছিল। যে 75 সেলিব্রেশন করছি, ওদের সময় তো আমরা ছেড়ে দেবো, ওদের 50 ইয়ার্স আমরা ছেড়ে দেবো, ওরা করুক, সেলিব্রেট করুক। এই বিষয়ে কমার্স কলেজের প্রধান শিক্ষককে জানানো হয়েছে? অমল জানিয়েছিল জানি না, কিন্তু আজকে রঞ্জন অফিসে সকালে এসেছিলেন, আমি বলেছিলাম যেরকম ডিজে বাজাবি কিনা প্রোগ্রাম আছে আমাদের, বলছে দেখছি ব্যাপারটাকে আমরা নজরে রাখছি। কোথাও কি ঝামেলা হতে পারে আশঙ্কা করছে? মনে হয় না। রাতে একটা জলসার কথা ছিল, সেটা কি হবে? আমাদের জলসা ঠিক না, আমাদের হচ্ছে আমাদের স্টুডেন্টসরাই প্রোগ্রাম করবে, কালচার প্রোগ্রাম করবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা হবে। এখন এই সাউন্ডে আপনারা কি করে প্রোগ্রাম করবেন? আমি প্রিন্সিপালকেও সকালে টেনে কথা বলেছি, ওনাদের প্রিন্সিপালকেও কথা বলেছি, আমাদের TCS এর সাথেও কথা হয়েছে। এখন বুঝতে পারছি না কি হবে। যদি করতে পারি ভালো কথা, না হলে আমাদেরকে চিন্তা করতে পরে। কোথাও কি সাউন্ড বাড়িয়ে দেওয়া হচ্ছে? সেসব আমি বলতে পারবো না, কি ডেসিমিলের কি লিমিটেশন আছে, কি আছে না আছে আমরা দেখবো সন্ধ্যাবেলা কী থাকে অবস্থা। কারণ এদের চোঙটা যদি ঘুরিয়ে দেয় ভালো কথা, ডিজের সাউন্ড যদি কমিয়ে তাহলে ভালো কথা, তাহলে কোনো সমস্যা হবে না। Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with using 5 structure, AC bus facility, modern in advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy. Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee.
महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. बस मुकेश, थ्याङ्क यू। के भयो तिमीलाई? खै सर, 3 तला सिँढी चढेर आएको, म त थाकेर मर्न आँट्यो। अचम्म छ तिमीलाई है, यो उमेरमा तिम्रो यो हालत छ। मेरो एजमा पुग्दा के हुन्छ होला भन त? यो खाऊ हो, एनर्जी पाउँछ। एनर्जी गमी सेवन गरेपछि म फिट छु। उपलब्ध छ सुमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सुमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक।